আজকে সকালে ঘুমটা ভাঙলো পাশের বাড়ি কাকিমার আওয়াজ শুনে। কাকিমা 8টার সময় বলছে আজকে স্বাধীনতা দিবস, এতক্ষণ ধরে ঘুমোচ্ছিস, তার বাড়ির কোনো ছেলেকে। তো ওই আওয়াজটা এত জোর ছিল এবং এত শোনার পর আমারই ঘুম ভেঙে যায়। যেহেতু মা নেই, মা থাকলেও এরকম আমাকে তাড়া দিত, যেহেতু বেরোতাম এই টাইমে। কাকিমার আবার শুনে ঘুমটা ভেঙে গেল। থ্যাংক ইউ কাকিমা। গলি থেকে রাজপথের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আশা করি ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝেই গেছে যে আজকে ভিডিওটি কী উদ্দেশ্যে কিংবা কী সাবজেক্ট নিয়ে হতে চলেছে। তো ভিডিওর শুরুতেই সবাইকে বলে রাখি ৭৮তম স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রত্যেকেরই রইল। ছোটদের প্রতি আমার ভালোবাসা আর বড়দের প্রতি আমার স্নেহ সম্মান দিয়েই আজকে আমার ভিডিওটা শুরু করছি। তো আমি এখন যেই শহরটায় রয়েছি সেটা হচ্ছে আমাদের মেদিনীপুর শহর। সবারই একটা পরিচিত, অনেকে মেদিনীপুর নামেও জেনে থাকে, খড়গপুরের পাশেই। এই শহরে যেটা বিশেষত্ব হলো, এখানে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটি বাড়িতেই কোনো না কোনোভাবে কুয়ো আছে। আমি দেখতে পাচ্ছি এই বাড়িটাই দেখতে যদি চাই, কোনো না কোনোভাবে কিন্তু কুয়ো আছে। তো এই দিকে এটা হচ্ছে হাইওয়ে, তো এই দিকে সোজা যদি আমি রাইটে টার্ন নিই তাহলে কিন্তু NH-14 পড়বে। আমি ওই দিকে যাবো না। আমার আজকে গন্তব্য হচ্ছে এখানে ডিএম অফিস, তারপরে ক্যালেজিয়েট স্কুল মাঠ, যেখানে আমি গতবারে বইমেলাতে এসেছিলাম, ব্লগ বানানো, একটা ছোট্ট ব্লগ বানিয়েছিলামও, মিনি ব্লগ যাকে বলা হয়। আর ক্যালেজিয়েট স্কুল মাঠে পাশেই রয়েছে আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি, মানে যেই ইউনিভার্সিটি আন্ডারে আমি এখন পড়ছি, মানে এখন পড়াশোনা করছি, স্টাডি করছি। তো আশা করি ওখানে যাওয়ার চেষ্টা করব, কিন্তু ভিজিট করতে দেবে কিনা আমার জানা নেই। তবুও চেষ্টা করব যদি ভিজিট করতে দেয়, কারণ গতবারে গিয়েছিলাম আমাকে ভিজিট করতে দেওয়া হয়নি। তো এবারে দেখা যাক, যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে হয়তো বা দিতে পারে। তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো লেটস গো। ফাইনালি আমি পৌঁছে গেছি ডিএম অফিসের সামনে। তো আমার পেছনেই আছে মেদিনীপুরের ক্লক টাওয়ার, যেটা সামনেই আছে আমাদের ক্ষুদিরাম বসুর স্ট্যাচু। তো এখানে এসে আমি একটা জিনিস বুঝতে পারলাম, নিউট্রালাইজ করলাম, প্রত্যেকটা মানুষকেই আমি জিজ্ঞেস করছি যে দাদা এই যে আর্কিটেকচারটা দাঁড়িয়ে আছে, এটা কিসের আর্কিটেকচার, মানে এর নামটা কি, প্রপার নামটা। অনেকে বলছে যে লন্ডনের ঘড়ি, আমারও মনে হয়েছিল। তো আমি প্রায় 4-5 জনকে জিজ্ঞেস করেছি, একজন সিভিক ভলেন্টিয়ার ভাইকেও মানে স্যারকেও জিজ্ঞেস করলাম, একজন খবরি কাগজ বিক্রেতাকেও জিজ্ঞেস করলাম। ভিডিও করাটা সম্ভব না যদিও, আমি জিজ্ঞেস করেছি, তো তারা কেউই বলতে পারলো না। একজন আমার কথার প্রসঙ্গে বললেন যে হ্যাঁ হতেই পারে, কিন্তু এটা হচ্ছে মেদিনীপুরের আমাদের ক্লক টাওয়ার। আমিও জানতাম না, গুগল থেকে দেখলাম, সিরিয়াসলি বলে দিচ্ছি, সেলফ ঠুকেই বলছি। তো অলরেডি আমি ভিজিট করে ফেলেছি, অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। যা, ডিএম আসার আগেই ডিএম অফিসে অনুষ্ঠান আরম্ভ হয়ে গেল। আমাদের ডিএম অফিসটা যেটা আছে সেটা তমলুকে অবস্থিত। আমি আমাদের ডিএম সাহেবকে সত্যি বলতে সামনে থেকে হোক কিংবা অনলাইন আমি কোনোভাবেই দেখিনি, কিন্তু মেদিনীপুরে থাকার তরুণ আমি এখানকার যে ডিএম, মানে এখানকার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি আছেন, তাকে কিন্তু আমি চিনি। এর আগেও অনেকবার দেখেছি, আজকেও দেখলাম। ওনার সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে সর্বপ্রথম যেই কথাটা আমার বলা উচিত বলে, উনি কিন্তু বাঙালি নন। আমি ওনার অনেক স্পিচও দেখেছি, বক্তৃতাও দেখেছি, যেগুলো থেকে খুব স্পষ্টভাবে বোঝা যায় উনি কিন্তু উনি একটা বক্তৃতায় বলেছিলেন মনে হয় যে আমাকে সিএম অফিসার, মানে আমাদের যিনি মমতা ব্যানার্জি আছেন বর্তমানে, সে আমাকে দায়িত্ব দিয়েছে এখানকার কাজ করার জন্য। অতএব আমি বর্তমানে এখানকারই ছেলে, আমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে। এবং তিনি যেভাবে বাংলাটাকে বলেন, তিনি কিন্তু কাশ্মীরের ছেলে। কাশ্মীর তার মানে তার বাড়ি যেখানে, সেটা হচ্ছে কাশ্মীরে। তো সেখান থেকে এসে একজন কাশ্মীর মানুষ এখানে এসে এখানকার যে আমাদের যে বাংলা ভাষা, সেটা যে কতটা মানে স্পষ্টভাবে বলা, ওনাকে দেখে কিন্তু আরেকটা প্রমাণ পাওয়া যায়। ওনাকে দেখে
আমি এইটুকু বুঝেছি যে একজন মানুষ কিন্তু চাইলে সব কিছুই অর্জন করতে পারে, সেটা যে কোনো দেশে, যে কোনো রাজ্যে, যে কোনোই ভাষা হোক না কেন। কারণ উনি একজন কাশ্মীর মানুষ হয়ে উনি যেখানে হিন্দি কমফোর্টেবলে বলতে পারেন, ইংলিশ কমফোর্টেবলে বলতে পারেন, সেখানে তো কাশ্মীরে তো বাংলা চলে না। তো সেখান থেকে এসে মাত্র 2 বছরে উনি যে বাংলা ভাষাটাকে রপ্ত করেছে, আমার মনে হয় আমি বাঙালি হয়ে, আমি বাংলার ছেলে হয়ে আমি অত ভালো বাংলা বলতে পারি না। ফাইনালি এখন আমি দাঁড়িয়ে আছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সামনে। আবারও আমি ফেল হলাম, আমাকে ঢুকতে দেওয়া হলো না। আমার ইউনিভার্সিটি হওয়ার সত্ত্বেও ঢুকতে পারলাম না, আবারও আমি ফেল হলাম। ওখানে যেই কালচারাল প্রোগ্রাম চলছে ওটা ওদের ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওদের ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজের স্টুডেন্ট ঢুকতে পারবে না। আর পাশেই আছে কলেজের স্কুল মাঠ। এখানে আমি বইমেলা হয়েছিল, যেটা জেলার বইমেলা হয়েছিল 2023 নাগাদ। আমি এসেছিলাম, মিনি ব্লগ ছিল। গতবারে যে চ্যানেলটা ছিল ওই চ্যানেলে আমার মিনি ব্লগটা ছিল, চ্যানেলটা ডেড হয়ে গেছে। তার অনেকগুলো কারণ ছিল। 3টে স্ট্রাইক খেয়েছিলাম। ওই ভিক্কি কৌশলে ব্যাড নিউজ যে মুভিটা এসছে, সানডে তেরা তবা, ওই ব্লগ একটা করেছিলাম কলকাতা নমিনার সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে বাসটা খাই আমি প্রথমত। ওই ব্লগে আমি ওই তবা গান কিংবা সিনেমা হলে কিছু দেখিয়েছিলাম, যেগুলো যার তরুণ আমাকে স্ট্রাইকটা দেওয়া হয়। 3 নম্বর স্ট্রাইকটা ওখানেই খাই। এখন আমি ভিজিট করছি মেদিনীপুর কলেজের স্কুলে, মানে যেটা আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির পাশেই আছে। বহু পুরনো একটি স্কুল, বহু পুরনো বলতে অনেকটাই পুরনো, প্রায় 170 বছর, মানে সেই ব্রিটিশদের সময়কাল থেকে এই স্কুলটা। তো 2বার নিয়েছো? কি নিয়েছো? পার্ক। এখানে পার্ক দেওয়া হচ্ছিল নি শুধু? কিরকম 2বার নিলে? ফার্স্ট একবার গেলাম, তারপর একটা পকেটে ঢুকিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে আরেকবার গেলাম, দিয়ে তারপরে যেটা পকেটে ছিল ওটা হারিয়ে গেছে। এই ভিডিওটা যদি ম্যামকে দেখাই, মিসকে দেখাই, তাহলে কি হবে? মেরে ফেলবে? না কিছু বলবে। মেদিনীপুর কলেজের প্রাইমারি ছিল না? প্রাইমারি ছিল না, কলেজের স্কুল ছিল। যেটা যখন ছিল সেটা ছিল যে মেদিনীপুর কলেজিয়েট স্কুল। সেটাই তো আমি বলছি, মেদিনীপুর কলেজের স্কুল ছিল। তো তোমরা প্রাইমারিতে পড়ো, ওই দিকেরটা হাইয়ে আর কি, এটা প্রাইমারি। পুরো বাংলা তথা পুরো ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে আমি আমার ভিডিওর মাধ্যমে একটি প্রশ্ন করতে চাই। এখন 12টা বাজেনি, কিছুক্ষণ আগে যেই ভারতীয় পতাকাগুলি লাগানো হয়েছিল সেগুলো খুলে নেওয়া হচ্ছে। মানে অর্ধেক জায়গায় এখনও ফ্ল্যাগ হোস্টিং হয়নি। এখন 12:15 বাজে, 12টা বাজতে এখনও 15 মিনিট বাকি আছে। ভারতের পতাকাগুলি খুলে নেওয়া হচ্ছে, যারাই লাগিয়েছিল তারাই খুলে নিচ্ছে। তো আমার প্রশ্নটা এই জায়গায়, যেখানে ভারতবর্ষের মাটিতে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি অলিতে গলিতে, প্রত্যেকটি আনাচে কানাচে পার্টির পতাকা, ভারতীয় জনতা পার্টি, যত পার্টি আছে প্রত্যেকটি পার্টির পতাকা লাগানো থাকে, সেখানে কেন ভারতীয় পতাকাগুলিকে এইভাবে 2 ঘন্টার জন্য লাগিয়ে আবার খুলে নেওয়া হচ্ছে? কিংবা আজকের এই 15ই আগস্ট কিংবা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বাদ দিয়ে, এই 2টি দিন বাদ দিয়ে আমরা কেন সারা বছর 365 দিন, 366 দিন কেন আমরা ওই ভারতবর্ষের পতাকাগুলিকে দেখতে পাই না? ওই 15ই আগস্টে যেই পতাকাগুলো পুরো ভারতবর্ষের বুকে টাঙানো হয়, 15ই আগস্ট পালিয়ে যাওয়ার পর, মানে 16ই আগস্ট আসার পর ওই পতাকাগুলো কোথায় যায়? আমার প্রশ্ন থাকলো। যদি কারো জানা থাকে আমার কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করো যে এই 2টো দিন বাদ দিয়ে কেন এই ভারতবর্ষের এই পতাকাগুলিকে দেখতে পাই না আমরা। ছোটোবেলার স্বাধীনতা দিবসের সঙ্গে আমার কয়েকটি জিনিস বেশ ওতপ্রোতভাবে জড়িত ছিল জীবনের সঙ্গে। মূলত 3টি জিনিসকেই আমি বেশি প্রাধান্য দিই। তার মধ্যে 1 নম্বর ছিল লতা মঙ্গেশকরের দেশাত্মবোধের গান। তার মধ্যে সবথেকে বেশি ভালো লাগতো এ মেরে বাতান কি লোগো যারা আঁখশো ভরে লো ফানি। গানটি বোধহয় প্রথম গাওয়া হয়েছিল দিল্লি ন্যাশনাল স্টেডিয়ামে, তৎকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং ভাইস প্রেসিডেন্ট ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। গানটি শুনে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার চোখ দুটি অশ্রু সজল হয়ে গিয়েছিল।
আজও মানে 144 কোটি ভারতবাসীর এই গানটি আজও শুনলে কিন্তু আমাদের চোখের কোণায় কিন্তু জল চলে আসে। আর 2 নম্বর যেটা খুব ভালো লাগতো সেটা হচ্ছে যে ছোটোবেলায় যখন ফ্ল্যাগ হোয়েস্টিং হতো কিংবা স্কুল থেকে যখন একটা স্কুলে নিয়ে যাওয়া হতো, সেখানে কিন্তু আমরা অনেক খাবার পেতাম, ফ্রিতে অবভিয়াসলি পেতাম, সেটা 15ই আগস্ট হোক কিংবা রিপাবলিক ডে হোক। তার মধ্যে অন্যতম ছিল জিলাপি। ছোটোবেলার স্বাধীনতা দিবসের সঙ্গে আমার জিলাপিটা অর্থপ্রতভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্যাকেটে ভেতর থেকে বেরিয়ে আসতো জিলাপি লাল লাল, এবং সবাইকে দেওয়া হতো, কিন্তু বাচ্চাদেরকে দেওয়া হতো সবার আগে। এবং লাস্ট যেটা খুব ভালো লাগতো, সারা বছরটা আমি গোপাল ভাঁড় দেখে কাটাতাম। মানে স্কুল থেকে এসে যখন গরমের সময় 10টার সময় স্কুলটা শেষ হতো, 10টা-11টা নাগাদ, মনে নেই প্রপার টাইমটা। তো ওই সময় বাড়িতে এসে কী করবো, পড়াশোনা তো করতাম না, গোপাল ভাঁড় দেখতাম, তারপরে নাটবল্টু এলো, তারপরে পঞ্চতন্ত্রের মন্ত্র এলো, বাংলা কার্টুন অ্যানিমেশনগুলো দেখতাম। তো সেই সময় যেদিন স্বাধীনতা দিবস কিংবা এই সমস্ত দিনগুলোতে বর্ডার মুভি, দেশাত্মবোধ নিয়ে যে মুভি, কিংবা কার্গিল যুদ্ধ, ওই যে যুদ্ধ নিয়ে যে মুভিগুলো, ওগুলো কিন্তু দেখতাম বাড়িতে ফ্যামিলিতে সবাই বসে। ওই দিন আর কার্টুন দেখা হতো না, ওই জিনিসগুলো দেখা হতো। তো যাই হোক, ছোটোবেলায় আরও অনেক সিনারিও আছে, ওগুলো না হয় অন্য একদিন বলবো। ব্লগে তো আপনাদের সঙ্গে বরাবরই ছিলামই, আর স্পটিফাইতে না হয় আমি পুরো বিষয়টা খুলে বলবো কোনো একদিন, কোনো এক সময়। বাড়ি চলে এসেছি, আপাতত পক্ষে ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো দিনে, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই।